আসসালামু আলাইকুম। টনাটনের সংসার থেকে আমি মাহি কইতেছি। আজকে আল্লাহ গোশত দিয়া ভাত ভাজবো। ভাত ভাজা তো মেলা ধরনের হয়। ডিম ভাত ভাজা হয়, গোশত দেওয়া ভাত ভাজা হয়। তবে গোশত দিয়ে যেকোনো জিনিসই স্বাদ লাগে। এজন্য আজকে দেখলাম যে আল্লাহ গোশত দিয়া ভাত ভাজবো। এজন্য ভাতের মধ্যে আল্লাহ হলুদের গুঁড়া দিলাম। একে একে হলুদের গুঁড়া ভাতের উপরে দিলাম। দিয়া তারপরে আল্লাহ জিরার গুঁড়া দিলাম। তারপরে আল্লাহ হজের গুঁড়া দিলাম। হজের গুঁড়া দিয়া চারপাশে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতেছি ভাতের উপরে কালার কালার ভালো দেখা দিতেছি মোরা কড়াই গরম হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে আল্লাহ আল্লাহ তেল দিলাম, সয়াবিন তেল। সয়াবিন তেল আল্লাহ বেশি করে দিলাম। ভাত ভাজতে আবার তেল বেশি লাগে, কম হলে ভালো লাগে না। এগুলা থেকে কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ কেটে থুছিলাম, হিন্নে হলো একে একে ঢেলে দিলাম। ঢেলে দিয়া টেকে দিয়া নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি এপাশ ওপাশ। আলো ভাত ভাজতে বেশি মরিচ দিলে ভাল লাগে না, অল্প মরিচে স্বাদ লাগে। বেশি জাল হলে খাওয়া যায় না। এজন্য হলো কমই মরিচ দিছি আর পেঁয়াজের পরিমাণ দিছি বেশি। পেঁয়াজ বেশি দিলে সব কিছুই মাখা 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 হয়, সেই ভালো লাগে। আমরা মরিচ আর পেঁয়াজ একসাথে দিছি দিয়া বাচ্চা করতেছি। তেলের মধ্যে এই পাশ ও পাশ কইরা বাচ্চা করতেছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি আর মরিচের পরিমাণ কম। আর আমরা আদা রসুন পেস্ট দিলাম। অন্য ভাতের উপরে দিলে আবার আদা রসুনের গন্ধ পাই, এই জন্য তেলের মধ্যে দিলাম যাতে গন্ধটা চলে যায়। আমরা যে টেকে দিয়া এইভাবে নেড়তেছি কারণ কোমরের নালি আদা রসুন নেগে ধরে। আমরা ভাত করো ভালো করে ধীরে ধীরে ডাইলা দিতেছি। বেশি ভাত সামনে দেয় মোরা তো পড়বো, এই জন্য আস্তে সেইভাবে থাক করে পড়ে গেল। ইয়ে সবারে হেপ্পে হুপ্পে ভালো কইরে এপাশ ওপাশ কইরে একটি ভাত দিলাম। ভাত তো নষ্ট করা যাবে না, ভাত নষ্ট হলে আল্লাহ মারে, আল্লাহ পাপ দিব। ভাত হলো অন্ন, ভাত হলো ভাত মানুষের বাঁচায়। এই জন্য ভাত নষ্ট করা যাবে না, ভাত নষ্ট হলে আল্লাহ নারাজ হয়। মুড়া থেকে ভাত করে ফাইন হয়ে বেচতেছি। ভাত আবার অবশিষ্ট জল ভাত যদি বাঁচে তাহলে আপনারা এই বলে ভাত এই যে গোস্ত দিয়ে হোক, ডিম ভাজা দিয়ে হোক, বাগুন ভাজা দিয়ে হোক ভালো হইয়া খাইবেন। ভাত ভাজা হলে সব সময় আমার কাছে ভালো লাগে। আপনার কার কার ভাত ভাজা ভালো লাগে কমেন্ট বক্সে কইন। আর এভাবে ভাত ভাজলে তো আর কোয়াই যাব না, মনে হয় যে বিরিয়ানি ফেল, সেই বিরিয়ানির মতো ঘেরান একবারে রান্নাঘরে ম করে, সেই ঘেরানে থাকা যায় না। পেটের মধ্যে খিদে আর ভাত ভাজার মধ্যে যদি গোস্ত থাকে, ভাতের আগে গোস্ত আগে চয়ে পড়ে। ভাত আগে দেখি, তারপরে গোস্ত দেখি কয়টা পাতে আইছে, উমরা খালি চোখ যায় তাই কেন মধ্যে উমরার গোস্ত খুঁজি। তারপরে গোস্ত দিয়া ভাত ভাজবো বা গোস্ত গুলো ভালো করে কষে আলাদাভাবে ধুয়ে দিছি ইমুরা থেকে। ভাত ভাজা টেকে দিয়ে নাইতেছি, কি কালার আইছে মাইরি, সেই কালার আইছে। ভাত ভাজার আবার ভালো কালার না হলে ভালো দেখা যায় না। আজ তো মনে হয় ভাত তো ভাজা না, মনে হয় বিরিয়ানি, তার মধ্যে যদি গোস্ত থাকে। আর ভাত ভাজা যদি গোস্ত ছাড়াও আনা যায় তাও ভালো লাগে, যে বা ভাজা যায় ওই স্বাদ লাগে। তবে গোস্ত দিয়ে যে কোনো ভাত ভাজাই একবারে মনে হয় মুখের মধ্যে দিলি একবারে অমৃত খেতেছি, অমৃত। মুড়া থেকে ভালো করে দলাগুলো ভেঙে ভেঙে দিতেছি, দিয়ে নাড়াচাড়া কইরা তারপরে সেই কষা কষা গোস্ত, মুরগির গোস্ত একটা করে ছাইড়া দিতেছি। দুটো আলু আছে, আলু দিলি গোস্ত ভালো হয়। এ তো বিরিয়ানি না হলি নাকবো গো, আইরে যা স্বাদ গো। মেলাহানি গোস্ত, একখানি গোস্ত দিলাম ভাতের মধ্যে ডাইলে, ভাতের মধ্যে ডাইলে দিয়া ভালো হইরা নাইতেছি টাইকে দিয়া। সেই সেই লাগতেছে। কড়াইয়ের মধ্যে ভাত ভাজা, তার হাতে গোস্ত, তার মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে তেলের পরিমাণ বেশি, গোস্ত মাখা মাখা মশলা দিয়া মাখা মাখা সেই কষা কষা গোস্ত। সেই গোস্ত গুলা দিয়া কড়াইয়ের মধ্যে নাইতেছি ইমুক এক ঠেলা উমুক এক ঠেলা। ঠেলা চুদনি আর মাংসর যে ঘেরান করতেছে, সেই ঠেলাই ঠেলাই সেই ঘেরান
আর ইমুরা ভালোভাবে নাড়াচাড়া করতে আসি, নাড়াচাড়ার উপরেই আসি। ভাত ভাজাতে বেশি নাড়াচাড়া না করলে তলে আবার নেগে ধরে পুড়ে ধরে, তাহলে আর ভালো লাগবে না। এই জন্যে ভালোভাবে ইমুড়াতে নাড়াচাড়া করলাম, কইরা টিকে দিয়া ইমুড়া নেড়তেইছি। ভাত ভাজার উপরে গোস্ত গুন্না, ও কি সুন্দর দেখা যাইতেছে, গুটে গুটে গোস্ত গুন্না, খালি আমার গুলে ছায়া হয়েছে। আর মনে হয় কইতেছে গোস্ত গুন্না, কইতেছে খা আমার খা, কি বইরা খামু, ভাত ভাজার হাতে গোস্ত গুন্না খামু। আমার এই গোস্ত আর ভাত ভাজা যদি আপনি করে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কইন। আর এই ভাত ভাজা আর এই ভিডিওর পরে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুরোধ রইল। কাঁচা রুটি পরোটা ও দুলাভাই টাটা। ভাত ভাজা হোক আর যে কোনো ধরনের রান্ধন হোক, রান্ধনের তো শেষ নাই, যখন যেটা মন চাই ওটুই রান্ধা যায়। ভাত ভাজা কও, ভাত আর সাথে তরকারি কও, মুরগির গোস্ত জিনিসটা সব ভাতের সাথেই স্বাদ লাগে। আর ভাত ভাজা দিয়ে যখন গোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা যায়, তাহলে তেলের পরিমাণ একটু বেশি দিলে একবারে মনে হয় বিরিয়ানি। তবে নুন মনে হয় এলা কম হয়েছে, এই জন্য এলা ছিটা নুন দিতেছি। নুন দিয়া আবার নাড়াচাড়া করতেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার ফাইনাল লুক, ভাত ভাজার ফাইনাল লুক এসে গেছে। গোস্ত গুন্না ভালো দেখা যেতেছে, মরিচ গুন্না ভাসছে উঠছে, পেঁয়াজ গুন্না সেইভাবে হয়েছে।